হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর ঘুম থেকে উঠেছিলাম প্রায় 5টার সময় উঠেই আগে ঘরটা ঝাড় দিয়ে কটা ফুল তুলে তারপর চলে গেছিলাম সোজা হাঁটতে। তো যাই হোক, সকালবেলা একটু মর্নিং ওয়াক করি। তো 5:30টার সময় যাই, 6:30টার মধ্যে ঘন্টাখানিকের মধ্যে মোটামুটি হেঁটে বাড়ি আসি। তো এই যে দুজনেই হাঁটা শুরু করে দিয়েছি। আর সকালে দেখো কি কুয়াশা, মোটামুটি দুজনেই নিয়েছি চাদর। আর একটু ঠান্ডা ছিল, আবার হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যায়, গরম লেগে যায়, তখন আবার সাথে সাথে চাদরটা মানে মাথা থেকে সরিয়ে দিই, যেহেতু ঘেমে গেলে আবার ঠান্ডা লেগে যাবে। যাই হোক, হেঁটে টেটে এসে সকালবেলা এসেই মোটামুটি যা বাসি কাজগুলো থাকে, মানে ঘুম থেকে উঠে তো আর বিছানা তোলা যায় না, সোজা হাঁটতে চলে যাই। আর ওই তো বাড়ি এসেই মোটামুটি ঘরটরগুলো গুছিয়ে, আর কিছু ছোলা ছিল ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেয়েছিলাম সকালবেলায়। আর সোজা চলে গেছি রান্নাঘরে। আগে একটু মিক্সির কাজ ছিল, মানে মশলা বাটবো, তা সেটাই কাজগুলো গুছিয়ে নিলাম। আর দেখো চারিদিকে কি কুয়াশা, মানে হঠাৎ করে দেখলাম, মানে কি বলবো, কুয়াশা ছিল না, হঠাৎ করে চারিদিকে কুয়াশা আর কুয়াশা। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। এই যে গুছিয়ে নিয়েছি চাল, তারপরে আলু, সবজি টবজি দিয়ে সব, মানে কি বলবো, গুছিয়ে টুছিয়ে নিয়েছি। একটু গোছাতে সময় লাগে রান্নাঘরে আসলে। আর আজকে হচ্ছে রান্না করব সয়াবিন আর লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো যাই হোক, এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম লাউয়ের তরকারি, নিরামিষ টাইপের করেছি, মাছ টাছ না, মানে কি বলবো, লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারিটা খুবই ভালো লাগে। আগে আমি একদমই খেতাম না, এখন খুবই ভালো লাগে, যেহেতু গাছের লাউ বলে কথা। তো যাই হোক, এদিকে সয়াবিনের তরকারি করছিলাম, আলুটা ভেজে আর সয়াবিনটা ভেজে নিয়েছি। মশলাটা আগে কষিয়ে টুষিয়ে রেখে দিয়েছি, মানে কষিয়ে বলছি কেন, মশলাটা বেটে রেখেছি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার দেখো বরমশাইকে খেতে দিলাম, সে তো মোবাইল দেখছে আর খাচ্ছে। কি বলবো, যত বলি মোবাইল দেখো না খাওয়ার সময়, আর তত বেশি করে মোবাইল দেখে। যাই হোক, খাওয়ার সময় যে কতবার ডাকতে হয় কি আর বলবো, খুব রাগ হয়, খুবই রাগ হয়। তো যাই হোক, ওকে আগে খেতে দিয়েছি, যেহেতু খিদে পেয়ে গেছে ওর। আর এদিকে আমি, মা আর বাবা একটু পরেই খাবো, ওকে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো সকালের। ওই রান্না হয়ে গেছিলো 9, 9:30টার মধ্যে, ওকে খেতে দিয়ে তবে চলে গেলাম মাঠের দিকে। মা কয়েকটা জ্বালানি টালানি কী করছিলাম, জ্বালানি না সরি, মানে আমাদের মটর ছিল, সেই মটরগুলো মা মানে তোমার শুকানোর জন্য উল্টে পাল্টে দিচ্ছিল। তাই আমি মাকে ডাকতে গেছিলাম যে মা বাড়িতে আসো তাড়াতাড়ি, সময় হয়ে গেছে খাওয়া দাওয়ার। সকালবেলা কী বলো তো, সকালবেলা খিদে পেয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর সকাল সকালে খেয়ে নিলে মোটামুটি 2টোর মধ্যে খাওয়া খেলে ভালো হয়, দুপুরের খাওয়া। তো তাড়াতাড়ি চেষ্টা করি আর কি খাওয়াটা তাড়াতাড়ি। তবে দুপুরবেলা খেয়ে নিলাম, মাকে দিয়ে দিয়েছি, মা আবার একটু পাখা তলায় বসলো, আর গরম লাগছিল। আমি এদিকে একা একা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো গাছের লাউ, কি সুন্দর, 2টো লাউ গাছের থেকে আমি পেরেছিলাম। আর এদিকে মা সন্ধ্যার সময়, মানে বিকালের দিকে একটু চা করছিল, আর আমি দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করলাম মায়ের সঙ্গে। আর এদিকে মা চা বসিয়ে দিয়েছে। মোটামুটি তখন বাজে হচ্ছে 5:30, 5:30 না 6টা, যেহেতু এখন বেলা বড় হয়ে গেছে। তো তো যাই হোক, রাত্রেবেলা গেছিলাম হচ্ছে গুলগুলিদের বাড়িতে, গুলগুলির সঙ্গে একটু দেখা করতে। ওর সঙ্গে একটু দেখা না করলে ভালো লাগে না। যাই হোক, আমার রোজকার রুটিন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে, আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধু।